ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক আর বিস্ময় কাটছে না। তবে ইতিহাস বলছে পাওয়ারই প্রথম রাজনীতিবিদ নন। দেশটিতে এর আগেও বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী পুত্র মুখ্যমন্ত্রীদের। নেপথ্য কারণ হিসেবে পাইলটের ভুল থেকে ষড়যন্ত্র তত্ত্ব সবই উঠে এসেছে সেসব বিমান দুর্ঘটনায়। ৪৫ বছর আগে জুন মাসে ঘটে যাওয়া এক বিমান দুর্ঘটনার খবর নাড়িয়ে দিয়েছিল গোটা ভারতকে। দিল্লির সফদরজং বিমানবন্দর ফ্লাইং ক্লাব থেকে বিমান ওড়াতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন সঞ্জয় গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে। মাঝ আকাশে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে মাত্র ১২ মিনিটের মাথায় ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইন্দিরা গান্ধী, তবে ছেলেকে আর ফেরত পাননি তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ বছর বয়সী সঞ্জয় গান্ধীর। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গত বছরের জুনে গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে ঘটে যায় ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। যাত্রা শুরুর ঠিক ৫ মিনিট পরেই ভেঙে পড়া লন্ডনগামী সেই বিমানে ২৪১ নিহতের মধ্যে ছিলেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। ২০০১ সালে সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে বিমান দুর্ঘটনায় মারা যান দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়া। ২০০৯ সালে অন্ধ্রপ্রদেশের সীমান্তে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অখণ্ড অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা রাজশেখর রেড্ডি। এর ২ বছর পর চায়না সীমান্তের কাছে দুর্ঘটনার কবলে পড়েন অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কংগ্রেস নেতা দর্জি খান্ডু। তাকে বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার ৫ দিন পর মরদেহ পাওয়া যায়। এছাড়াও বিমান দুর্ঘটনায় মারা গেছেন লোকসভা স্পিকার জিএমসি বালাযোগী, হরিয়ানার বিদ্যুৎ মন্ত্রী ওপি জিন্দাল এবং কৃষিমন্ত্রী সুরেন্দ্র চন্দ্র। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী গুরনাম সিংয়েরও নাম রয়েছে এই তালিকায়। সবশেষ বুধবার সকালে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের চার্টার্ড বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। কয়েক দশকে অজিত পাওয়ারের উত্থান ও ক্ষমতা ছিল ঈর্ষণীয়। রাজনৈতিক প্রভাবের পাশাপাশি রাজ্যের সবচেয়ে ধনী রাজনীতিবিদদের মধ্যেও একজন ছিলেন তিনি। জানাশোনা মতেই তার সম্পদের পরিমাণ ছিল শত কোটি টাকার বেশি। ৮০ দশকের রাজনৈতিক জীবন শুরুর পর বিধায়ক, উপমুখ্যমন্ত্রীর মতো দায়িত্ব পালন করা অজিত পাওয়ারের পরিবারের বেনামি হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছিল সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।